নমস্কার বন্ধুরা, আজকে একটি খুবই গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। তো আজকের ভিডিওয় আমার আলোচনার বিষয় হচ্ছে ইডাব্লিউএস সার্টিফিকেট। তো ইডাব্লিউএস সার্টিফিকেট মূলত কি, ইডাব্লিউএস সার্টিফিকেট কারা পাবেন এবং কি কি ডকুমেন্টস লাগবে, সমস্ত বিস্তারিত আজকের ভিডিওয় আমি আপনাদের সামনে আলোচনা করব। তো ইডাব্লিউএস সার্টিফিকেট আগে সম্পূর্ণ অফলাইন সিস্টেম ছিল, পুরো প্রসেসটাই আপনি আগে অফলাইনে ফর্ম ফিল আপ করে অফলাইনে সার্টিফিকেট পেতেন, কিন্তু বর্তমানে সম্পূর্ণ প্রসেসটি অনলাইনে করে দেওয়া হয়েছে। আপনি বর্তমানে ইডাব্লিউএস সার্টিফিকেটের জন্য অনলাইনে ফর্ম ফিল আপ করে আবেদন করতে পারবেন এবং অনলাইন থেকেই সার্টিফিকেট ডাউনলোড করতে পারবেন এবং রিনিউয়ালটাও অনলাইনে করতে পারবেন। সম্পূর্ণ প্রসেসটা আপনার অনলাইনে করে দেওয়া হয়েছে। তো আজকের ভিডিওয় আমি বিস্তারিত আলোচনা করব কি কি ডকুমেন্টস লাগবে, কিভাবে ইডাব্লিউএস সার্টিফিকেট পাবেন, কারা কারা পাবেন এবং ইডাব্লিউএস সার্টিফিকেটের কি গুরুত্ব, সমস্ত বিস্তারিত আজকে জানাবো এবং অনলাইন প্রসেস যেটা সেই অনলাইন প্রসেসটাও আপনাদের সম্পূর্ণ করে দেখাবো। তো ভিডিওটি সাথে থাকবেন এবং সম্পূর্ণ ভিডিওটি দেখবেন ও আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ও পাশে থাকা বেল আইকন প্রেস করে অল বাটন ক্লিক করুন, যাতে এ ধরনের ভিডিওর নোটিফিকেশান আপনারা খুব সহজেই পেয়ে যেতে পারেন। পিছিয়ে পড়া সম্প্রদায়ের ক্ষেত্রে এই সার্টিফিকেট প্রযোজ্য, অর্থাৎ যেমন আপনার এসসি এসটি অথবা ওবিসি যদি সম্প্রদায় হয়ে থাকেন সেক্ষেত্রে আপনি যে সংরক্ষণটি পান এবং ইডাব্লিউএস সার্টিফিকেট থাকলেও আপনি সেই 10% সংরক্ষণ পাবেন। অর্থাৎ আপনার যদি ইডাব্লিউএস সার্টিফিকেট থেকে থাকে তাহলে আপনি যে কোনো চাকরির ক্ষেত্রে বলুন বা ইউনিভার্সিটি বা স্কুল কলেজের অ্যাডমিশনের ক্ষেত্রে আপনি 10% সংরক্ষণ পাবেন। আপনি যদি ইডাব্লিউএস সার্টিফিকেট থেকে থাকে তাহলে এই সংরক্ষণটা পাবেন। তো ইডাব্লিউএস সার্টিফিকেট কারা পাবেন? ইডাব্লিউএস সার্টিফিকেট মূলত যে সমস্ত পিছিয়ে পড়া সম্প্রদায় সেটাই পাবেন, যেমন তার মধ্যে হচ্ছে জেনারেল এবং ওবিসি, এসসি এসটি যারা আছেন তারা ইডাব্লিউএস সার্টিফিকেট পাবেন না, কারণ এসসি এসটির ক্ষেত্রে ইডাব্লিউএস সার্টিফিকেট আবেদন করতে পারবেন না এবং সার্টিফিকেটও পাবেন না। কিছু ওবিসির ক্ষেত্রে আপনি ইডাব্লিউএস সার্টিফিকেট পাবেন, যেমন ধরুন আপনার ওবিসি সার্টিফিকেট আছে, রাজ্য সরকারের ওবিসির যে সম্প্রদায়ের লিস্ট সেই সম্প্রদায়ের লিস্টে যদি আপনার নাম থেকে থাকে এবং সেন্ট্রাল ওবিসি সম্প্রদায়ের লিস্টে যদি আপনার নাম না থেকে থাকে সেক্ষেত্রে আপনি ইডাব্লিউএস সার্টিফিকেটের জন্য আবেদন করতে পারবেন বা ইডাব্লিউএস সার্টিফিকেট পাবেন। অর্থাৎ ধরুন আপনার ওবিসি সার্টিফিকেট আছে, ওবিসি এ অথবা বি যে কোনো ওবিসি সার্টিফিকেট আছে আপনার, সেটা হচ্ছে রাজ্য সরকারের ওবিসি। তো রাজ্য সরকারের ওবিসি সম্প্রদায়ের যে তালিকা আছে সেই তালিকায় আপনার জাতির নাম আছে, কিন্তু সেন্ট্রালের যে ওবিসির তালিকা সেই সেন্ট্রালের ওবিসির তালিকায় যদি আপনার জাতি বা সম্প্রদায়ের নাম থেকে না থাকে সেক্ষেত্রে আপনি ইডাব্লিউএস সার্টিফিকেট আবেদন করতে পাবেন। যেমন উদাহরণস্বরূপ আমি আপনাদের জানাই, যেমন মুসলিম শেখ যেটা আছে সেই সম্প্রদায়ের রাজ্য সরকারের ওবিসি এ ক্যাটাগরির মধ্যে আছে এবং তাদের ওবিসি সার্টিফিকেট আছে, কিন্তু সেন্ট্রাল লিস্টে মুসলিম শেখ সম্প্রদায়ের কোনো ওবিসি সেন্ট্রাল ওবিসি লিস্টে নেই। সেক্ষেত্রে ওই মুসলিম সম্প্রদায়ে যে শেখ সম্প্রদায়ের যারা ওবিসি আছেন তারা কিন্তু ইডাব্লিউএস সার্টিফিকেটের জন্য আবেদন করতে পারবেন বা ইডাব্লিউএস সার্টিফিকেট পাবেন। অর্থাৎ বিষয়টা হচ্ছে আপনার যদি রাজ্য সরকারের ওবিসি সার্টিফিকেট থেকে থাকে কিন্তু সেন্ট্রালি ওবিসি লিস্টে আপনার সম্প্রদায়ের নাম থেকে না থাকে সেক্ষেত্রে আপনি পাবেন ইডাব্লিউএস সার্টিফিকেট আবেদন করার জন্য। এবং আপনার পরিবারের বাৎসরিক আয় 8 লক্ষ টাকার নিচে হতে হবে। অর্থাৎ আপনি যদি ইডাব্লিউএস সার্টিফিকেট আবেদন করতে চাইছেন জেনারেল সম্প্রদায়ের, সেক্ষেত্রে আপনার পরিবারের যে বাৎসরিক যে আয় সেই আয়টা 8 লক্ষ টাকার নিচে হতে হবে। অর্থাৎ 8 লক্ষ টাকার বেশি যদি আপনার পরিবারে বাৎসরিক আয় হয়ে থাকে সেক্ষেত্রে আপনি ইডাব্লিউএস সার্টিফিকেট আবেদন করতে পারবেন না। দ্বিতীয়ত হচ্ছে ধরুন আপনার বাড়িটা যে জায়গায় আছে, অর্থাৎ আপনার বাড়ি যে জায়গার মধ্যে আছে সেই জায়গাটা 1000 স্কোয়ার ফুটের মধ্যে হতে হবে অথবা তার নিচে হতে হবে। অর্থাৎ আপনি আপনার যে জায়গার উপর ল্যান্ডের উপর বাড়ি হয়ে আছে সেই জায়গাটা 1000 স্কোয়ার ফুটের নিচে হতে হবে, তাহলে আপনি ইডাব্লিউএস সার্টিফিকেটের জন্য আবেদন করতে পারবেন। 1000 স্কোয়ার ফুটের বেশি হয়ে থাকলে তাহলে আপনি ইডাব্লিউএস সার্টিফিকেটের জন্য আবেদন করতে পারবেন না বা ইডাব্লিউএস সার্টিফিকেট পাবেন না। এবারে চলুন আমি আপনাদের ইডাব্লিউএস সার্টিফিকেটে অনলাইনে আপনারা কিভাবে আবেদন করবেন সেটা সম্পূর্ণ প্রসেসটা স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিই। অনলাইনে অ্যাপ্লিকেশন দেখানোর আগে আপনাদের ওবিসি লিস্ট একবার দেখিয়ে দিই। আপনি গুগলে লিখবেন ওবিসি লিস্ট ইন ওয়েস্ট বেঙ্গল, লেখার পর যে প্রথমে যে অপশানটা আছে এই অপশানটায় ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেখুন আপনার ওবিসি এ এবং ওবিসি বি ক্যাটাগরির যে সম্প্রদায় আছে সম্প্রদায়টা এখানে লিস্ট আপনি এখানে পেয়ে যাবেন। দেখুন ওবিসি এ আছে 81টি সম্প্রদায় এবং ওবিসি বি আছে 99টি সম্প্রদায়। এটি হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের লিস্ট। এবং সেন্ট্রাল লিস্টের জন্য গুগলে লিখবেন ওবিসি লিস্ট সেন্ট্রাল গভর্নমেন্ট, লিখে প্রথমে যে অপশানটা আছে এই অপশানটায় ক্লিক করবেন। এরপরে আপনার সামনে এরকম একটি ওয়েবসাইট ওপেন হবে। এরপরে আপনি স্ক্রল করে নিচের দিকে যে আপনি আপনার স্টেটটি চয়েস করবেন।
চয়েস করার পরে দেখুন এখানে ওয়েস্ট বেঙ্গল যেহেতু আমি চয়েস করলাম, ওয়েস্ট বেঙ্গলের যে সেন্ট্রালের ওবিসি লিস্ট, সেই লিস্ট আপনার সামনে শো করবে। এখানে কাস্ট দেখে নেবেন, এখানে আছে আপনার 99, অর্থাৎ আপনার ওয়েস্ট বেঙ্গল ওবিসি লিস্টে নাম যদি থেকে থাকে আপনার জাতির, এবং সেন্ট্রাল ওবিসি লিস্টে যদি আপনার জাতির নাম থেকে না থাকে, তাহলে আপনি ইডাব্লিউএস সার্টিফিকেটের জন্য আবেদন করতে পারবেন। অর্থাৎ আপনি সেন্ট্রালের ওবিসি লিস্টটা একবার দেখে নেবেন যে 99 সম্প্রদায় আছে, এই সম্প্রদায়ের মধ্যে আপনার ওবিসির যে জাতি, সেই জাতি যদি থেকে না থাকে, সেক্ষেত্রে আপনি ইডাব্লিউএস সার্টিফিকেটের জন্য আবেদন করতে পারবেন। তো ইডাব্লিউএস সার্টিফিকেট অনলাইনে আবেদন করার জন্য আপনাকে কাস্ট সার্টিফিকেট www.gov.in এই ওয়েবসাইটটি ওপেন করতে হবে। এই ওয়েবসাইটটি ওপেন করার পর দেখুন এখানে প্রথমে অপশান আছে ইডাব্লিউএস, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনার ইডাব্লিউএস সার্টিফিকেটের নতুন আবেদন করার জন্য অ্যাপ্লাই ফর ইডাব্লিউএস এই অপশানটাতে ক্লিক করবেন। এখানে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে অ্যাপ্লিকেশন ফর্ম ফর ইডাব্লিউএস সার্টিফিকেটের অ্যাপ্লিকেশন ফর্মটি এসে যাবে। এরপরে দেখুন পার্সোনাল ইনফরমেশন, অ্যাড্রেস, রেফারেন্স ডিটেলস এবং ইনকাম অ্যান্ড অ্যাসেট, 4টে স্টেপে আপনাকে ফর্মটা ফিল আপ করতে হবে। প্রথম স্টেপ আছে আপনার পার্সোনাল ইনফরমেশন। প্রথমে আছে দেখুন অ্যাপ্লাই ফর ইডাব্লিউএস, অর্থাৎ ইডাব্লিউএস অ্যাপ্লাই আপনি স্টেট থেকে করতে পারবেন বা সেন্ট্রালিজ করতে পারবেন। তো আপনি যদি জেনারেল কাস্ট হয়ে থাকেন, সেক্ষেত্রে আপনি স্টেট সিলেক্ট করবেন। স্টেট সিলেক্ট করার সাথে দেখুন এখানে 2 নম্বর অপশানে অ্যাপ্লিকেশন ফর জেনারেল শুধুমাত্র এসে গেছে। আর আপনি যদি ওবিসি সম্প্রদায় থেকে ইডাব্লিউএস সার্টিফিকেট আবেদন করতে চান, সেক্ষেত্রে আপনার স্টেট সিলেক্ট করলে হবে না, কারণ ওবিসি সম্প্রদায় থেকে আবেদন করতে গেলে আপনাকে সেন্ট্রালি আপনাকে করতে হবে। তো আপনি যদি জেনারেল কাস্ট থেকে আপনি আবেদন করতে চাইছেন, সেক্ষেত্রে আপনি স্টেট অপশানে সিলেক্ট করবেন, এবং আপনার ধরুন ওবিসি এ অথবা বি আছে, সেটা আপনি সেন্ট্রাল ওবিসি লিস্টে আপনার নাম নেই, সেক্ষেত্রে আপনাকে সেন্ট্রাল অপশানে সিলেক্ট করতে হবে। সেন্ট্রালি অপশানে সিলেক্ট করার পর এখানে দেখুন একটা অপশান আসবে যে আপনার স্টেট ফরম্যাটে আছে কি না, যদি থেকে থাকে ইয়েস করবেন, যদি স্টেটের না থেকে থাকে তাহলে নো করবেন। যদি স্টেটের ইয়েস করেন তাহলে স্টেটের সার্টিফিকেট নাম্বার দিতে হবে, যদি না থেকে থাকে নো করবেন। নো করার পর দেখুন এখানে 2 নম্বর অপশান যে অ্যাপ্লিকেশন ফর জেনারেলের সাথে ওবিসি একটা অপশান এসে গেছে। অর্থাৎ আপনি যদি ওবিসি সম্প্রদায় থেকে ইডাব্লিউএস সার্টিফিকেট বানাতে চাইছেন, সেক্ষেত্রে আপনাকে সেন্ট্রাল অপশানে চয়েস করতে হবে। তাহলে দেখুন এখানে ওবিসি ক্লিক করলে আপনার যে কাস্ট, সেই কাস্ট ওবিসি এ বি এগুলো আপনার শো করবে। এখানে যে ড্রপডাউনে দেখুন আমি ওবিসি এ সিলেক্ট করলাম, এই ড্রপডাউনে যে কাস্ট সিলেক্ট করছে, সেই কাস্টের মধ্যে আপনি থেকে থাকলে তাহলে আপনি ইডাব্লিউএস সার্টিফিকেটের জন্য আবেদন করতে পারবেন। তাহলে আপনি যদি ওবিসি সম্প্রদায় থেকে আবেদন করেন, তাহলে সেন্ট্রাল করবেন, দিয়ে ওবিসি চয়েস করবেন। ওবিসি চয়েস করার পর এখানে এ অথবা বি সিলেক্ট করবেন, যেটা আপনার আছে তারপরে এখানে কাস্টটা আপনি এখান থেকে চয়েস করবেন। এই ড্রপডাউনে যদি আপনার কাস্ট সেখানে না থাকে, তাহলে আপনি ইডাব্লিউএস সার্টিফিকেট পাবেন না। তো আমি যেহেতু স্টেট গভর্নমেন্টের সেন্ট্রাল থেকে করে দেখাবো, সেই জন্য স্টেট ক্লিক করলাম। ক্লিক করার পর দেখুন 1 নম্বর অপশান আছে অ্যাপ্লিকেশন টু স্টেট ওয়েস্ট বেঙ্গল করা আছে, এখানে আপনি ডিস্ট্রিক্ট চয়েস করবেন। তো ডিস্ট্রিক্টে বলে রাখি আপনাদের এখন এই শুধু ইডাব্লিউএস সার্টিফিকেট অনলাইন প্রক্রিয়া জাস্ট এই শুরু হয়েছে, সেই জন্য আপাতত 3টে ডিস্ট্রিক্ট এখন আপাতত শো করছে, হাওড়া, নর্থ 24 পরগনা, সাউথ 24 পরগনা। তো এটা আস্তে আস্তে সমস্ত ডিস্ট্রিক্টের প্রসেসটা অনলাইনে এসে যাবে। আপাতত 3টে জেলা থেকেই এই অনলাইন প্রসেসটা স্টার্টিং করা হয়েছে, পরবর্তী সময় সমস্ত জেলাগুলি এসে যাবে। তো এখান থেকে আপনি আপনার ডিস্ট্রিক্টটা চয়েস করে নেবেন। এরপরে সাব ডিস্ট্রিক্ট এখান থেকে চয়েস করবেন। সাব ডিস্ট্রিক্ট চয়েস করার পর দেখুন 2টো অপশান আছে, মিউনিসিপ্যালিটি ও ব্লক। এখান থেকে আপনি মিউনিসিপ্যালিটি এরিয়া বাসিন্দা হলে মিউনিসিপ্যালিটি করবেন, ব্লকের হলে ব্লক করবেন। এরপরে ব্লক করার পর আপনি আপনার ব্লকটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখান থেকে আপনার গ্রাম পঞ্চায়েত অথবা ওয়ার্ড এখানে আসবে, সেটা সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পর দেখুন 2 নম্বর অপশান আছে অ্যাপ্লিকেশন ফর, এটা জেনারেলে টিক দিবেন। জেনারেলে টিক দেওয়ার পর এখান থেকে আপনার জেনারেলের যে কাজ, সেই কাস্ট বা সেই সম্প্রদায়টা এখান থেকে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পর দেখুন 3 নম্বর অপশান আছে আপনার এখানে নাম, এখানে আপনি আপনার নাম দিবেন, বাবার নাম দিবেন, পাশে মোবাইল নাম্বার দিবেন, এরপরে ইমেল আইডি দিবেন 6 নম্বরে। এখানে এই ডিটেলস আপনি ফিল আপ করে নেবেন। তারপরে 7 নম্বরে দেখুন আছে ডকুমেন্টস রিকোয়ার্ড, অর্থাৎ এখানে আপনার 7 নম্বরে একে এ আছে আধার কার্ড, বি আছে খাদ্যসাথী কার্ড, অর্থাৎ এই দুটোর মধ্যে যে কোনো একটা আপনাকে দিতে হবে। তাহলে আপনি এখানে আধার কার্ড নাম্বার দিয়ে দিবেন। যদি আপনি রেশন কার্ড নাম্বার দিতে চান, তাহলে এখানে রেশন কার্ডটা আপনার সিলেক্ট করবেন, সিলেক্ট করে আপনার রেশন কার্ড নাম্বারটা দিয়ে দেবেন। তো আধার নাম্বার বা রেশন কার্ড নাম্বার যে কোনো একটা দিলেই আপনার হবে। এরপরে 8 নম্বরে আছে এ দেখুন ডেট অফ বার্থ, এখান থেকে আপনি আপনার জন্ম তারিখটা লিখে দেবেন, এখান থেকে সিলেক্ট করবেন। প্লেস অফ ওয়েস্ট বেঙ্গল করাই আছে, এখানে ডিস্ট্রিক্ট চয়েস করবেন, মানে জন্মের ঠিকানাটা এখানে দিয়ে দেবেন ডিস্ট্রিক্ট, এখানে পুলিশ স্টেশন এবং ভিলেজের নাম দিবেন,
এই সমস্ত ডিটেলসটা প্রথম স্টেপে ফিল আপ করে নেক্সটে ক্লিক করবেন। দেখুন নেক্সটে ক্লিক করার সাথে সাথে আপনার পার্সোনাল ইনফরমেশনটা ফিল আপ হয়ে যাবে। 2 নম্বর স্টেপ যে অ্যাড্রেস আছে, অ্যাড্রেস অপশানে চলে যাবে। তো এখান থেকে আপনার দেখো প্রথমে আছে কেয়ার অফ, অর্থাৎ এখানে আপনার গার্জেনের নাম দিয়ে দেবেন, বাবা অথবা মা, আপনার যে গার্জেন সেই গার্জেনের নাম দিবেন। দেওয়ার পর দেখুন এখানে স্টেট আছে, ডিস্ট্রিক্ট আছে, আপনার চয়েস করা আছে। এরপর এখানে পুলিশ স্টেশনটা চয়েস করবেন। পুলিশ স্টেশন চয়েস করার পর এখানে আপনার গ্রাম পঞ্চায়েতের নাম লিখবেন, তারপরে আপনার ভিলেজের নাম লিখবেন, এবার পোস্ট অফিস, এবারে পিনকোড, এভাবে আপনার অ্যাড্রেসটা ফিল আপ করে নেবেন। অর্থাৎ আপনি ওই SC ST বা OBC সার্টিফিকেট যেভাবে ফিল আপ করেছিলেন সেই সেম প্রসেসে আপনাকে ফিল আপ করতে হবে। এই ডিটেলসটা ফিল আপ করে নিলেন। ফিল আপ করে নেওয়ার পর এখানে দেখুন প্রেজেন্ট অ্যাড্রেস, অর্থাৎ আপনার এটা আছে বর্তমান ঠিকানা। এখানে পাশে দেখুন আছে পার্মানেন্ট অ্যাড্রেস অর্থাৎ স্থায়ী ঠিকানা। আপনার যদি বর্তমান ঠিকানা ও স্থায়ী ঠিকানা এক হয়ে থাকে সেম অ্যাজ প্রেজেন্ট এই অপশানটায় টিক দিয়ে দিবেন, তাহলে দেখবেন এটা অটোমেটিক ফিল আপ হয়ে যাবে। নিচে দেখুন আছে অ্যানি মোর, যদি আপনার অন্য কোনো অ্যাড্রেস থেকে থাকে তাহলে ইয়েস করবেন, যদি না থেকে থাকে নো করবেন। এরপর নেক্সটে ক্লিক করবেন, তাহলে এখানে সমস্ত অ্যাড্রেস ডিটেলসটা আপনি ফিল আপ করে নেবেন। ফিল আপ করার পর নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার সাথে সাথে দেখুন 2 নম্বর স্টেপটা আপনার হয়ে যাওয়ার পর রেফার ডিটেলসে চলে যাবে। 3 নম্বর স্টেপে এখানে দেখুন ন্যাশনালিটি ইন্ডিয়ান করা আছে। এখানে আপনার 11 নম্বরে রিলিজিয়নটা আপনার করবেন হিন্দু, মুসলিম, খ্রিস্টান যেটা আছে আপনার সেটা করে নেবেন। নেওয়ার পর এখানে দেখুন 12 নম্বরে আছে জেন্ডার, এখানে মেল ফিমেল আপনি এটা চয়েস করে নেবেন। এরপরে ডিটেল অফ 2 লোকাল রেফারেন্স, অর্থাৎ আপনার স্থায়ী 2জন রেফারেন্সের প্রয়োজন, অর্থাৎ যেরকম আপনার SC ST OBC-তে লাগতো সেই জন্য 2জন রেফারেন্সের প্রয়োজন, লোকাল রেফারেন্স। এখানে 2জনকার নাম লিখবেন। এখানে প্রথমে যেখানে আছে নেম অফ রেফার 1, এখানে একজনকার নাম লিখবেন, তার অ্যাড্রেসটা লিখবেন। দ্বিতীয়তে আরেকজনের নাম, তার অ্যাড্রেসটা লিখে দেবেন। অর্থাৎ 2জন উইকনেস বা রেফারেন্স প্রয়োজন, সেই 2জনকার নাম ও অ্যাড্রেসটা লিখে দেবেন। এরপরে দেখুন আছে ওয়েদার দি অ্যাপ্লিক্যান্ট অর হিজ ফ্যামিলি মাইগ্রেন্ট ফর আদার স্টেট কান্ট্রি। তো আপনার আবেদনকারীর ফ্যামিলি বা আপনি যদি অন্য স্টেটে বসবাস করে থাকেন সেক্ষেত্রে ইয়েস করে আপনি সেই ডিটেলসটা আপনার দিতে হবে কোথায় বসবাস করছেন। তো আপনি যদি ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা বা ওয়েস্ট বেঙ্গলে বসবাস করছেন সেক্ষেত্রে এই অপশানটা নো থাকবে। তো আপনি যদি কর্মসূত্রে বা অন্যান্য সূত্রে যদি অন্য রাজ্য বা অন্য দেশে বসবাস করছেন সেক্ষেত্রে ইয়েস করে সেই ঠিকানাটা দিতে হবে। তো এইভাবে এটা ফিল আপ করে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর দেখুন আপনার 3 নম্বর স্টেপটা হয়ে যাওয়ার পর 4 নম্বর স্টেপে যাবে ইনকাম অ্যান্ড অ্যাসেট। এখানে প্রথমে দেখুন 15 নম্বর অপশন যেটা আছে ফটো আপলোড। এখানে আপনাকে একটা পাসপোর্ট ফটো আপলোড করতে হবে, অর্থাৎ আবেদনকারীর একটা পাসপোর্ট ফটো এখানে আপলোড করতে হবে। ফটোটা মনে রাখবেন 1 সেকেন্ডের মধ্যে হতে হবে এবং ফটোটা JPG ফরম্যাটে হতে হবে। তো চুজ ফাইলে ক্লিক করে আপনি ফটোটা আপলোড করে নেবেন, JPG ফরম্যাটে আপনার ফটোটা হবে। আপলোড করে নেওয়ার পর দেখুন 16 নম্বর অপশন আছে ইনকাম ট্যাক্স রিটার্ন। এখানে যদি আপনার ইনকাম ট্যাক্স ফাইল থেকে থাকে তাহলে ইয়েস করবেন এবং যদি আপনার থেকে না থাকে তাহলে নো করে দেবেন। এরপরে দেখুন 17 নম্বর আছে ইনকাম অ্যান্ড অ্যাসেট ডিটেলস। এখানে সিলেক্ট করবেন, সিলেক্ট করে আপনার ফ্যামিলির যে ইনকামের সোর্স সেটা আপনি এখানে সিলেক্ট করে নেবেন। আপনার যদি চাষযোগ্য হয়ে থাকে তাহলে এগ্রিকালচার ল্যান্ড করবেন, অ্যানুয়াল ইনকাম প্রিভিয়াস ফাইন্যান্সিয়ারে সেটা সিলেক্ট করতে পারবেন। তো আপনি এখানে যদি অ্যানুয়াল ইনকাম ইন প্রিভিয়াস ইয়ার আগের বছর অ্যানুয়াল ইনকামটা দেখাতে চান সেক্ষেত্রেও আপনি এটা সিলেক্ট করে দেখে নিতে পারবেন। তাহলে আপনার দেখুন সেলফ, এখানে আপনার প্যান কার্ড নাম্বার, আপনার স্যালারি, আপনার বিজনেস এটা দেখে দিতে পারবেন। তো আপনি যদি এটা না করে এগ্রিকালচার ল্যান্ড অর্থাৎ চাষ জমির উপর আপনার সোর্স অফ ইনকাম দেখান সেটাও দেখে নিতে পারবেন। তাছাড়া আপনি এখানে রেসিডেন্সিয়াল ফ্ল্যাট, আপনার যে বসবাস করেন সেই ফ্ল্যাটে সেই ফ্ল্যাটের ডিটেলস দিয়েও আপনি এখানে ইনকামটা দেখিয়ে দিতে পারবেন। তো আপনি যেটা সুটেবল সেটা আপনি করবেন। তো আমি যেহেতু এগ্রিকালচার ল্যান্ড আমার চাষের উপর নির্ভর সেক্ষেত্রে আমি এগ্রিকালচার ল্যান্ড করলাম। তো এগ্রিকালচার ল্যান্ড করার পর এখানে ফ্যামিলি ডিটেলসটা আপনাকে দিতে হবে। এখানে সেলফ, আপনার নিজস্ব বা আপনার নিজের নামে কত পরিমাণ জমি বা জায়গা আছে সেটা এখানে দিতে হবে, করে দিতে হবে। আপনার যদি 1 শতক 2 শতক এসব থেকে থাকে তাহলে সেক্ষেত্রে দিবেন। আপনার যদি 1 শতক হয়ে থাকে তাহলে সেখানে 0.01 দিবেন। এভাবে আপনার 2 শতক হলে 0.02, এভাবে আপনি করে এটা দিয়ে দিবেন। প্লিজ ইন্টার লোকেশন, এখানে কোন জায়গায় আপনার জমিটা বা চাষযোগ্য যে জমিটা সেটা জমির জায়গাটা লিখে দেবেন, মৌজার নামটা লিখে দেবেন। এরপরে ফাদার্স, আপনার বাবার নামে কত আছে সেটা লোকেশনটা লিখবেন। এবারে মাদার্স, মায়ের নামে কত আছে সেই লোকেশনটা লিখে দেবেন। যদি না থেকে থাকে তাহলে কিছু দেওয়ার দরকার নেই, ফাঁকা রেখে দেবেন। এরপরে স্পাউস অথবা স্বামী বা স্ত্রীর নামে কত আছে সেটা লিখে দেবেন। এরপর হচ্ছে সিবলিংস অর্থাৎ ভাই বোন যদি থাকে তাদের ডিটেলস আপনার দিয়ে দেবেন। যদি নামে ল্যান্ড থাকে, একজন থাকে এবং 2জন হলে আবার প্লাস চিহ্নে ক্লিক করে আরও অ্যাড করবেন।
এরপরে চিলড্রেন, আপনাদের বাচ্চা যদি থেকে থাকে তাদের ডিটেলস এখানে দিয়ে দেবেন। টোটাল দেখবেন জায়গাটা, যে পরিমাণ জায়গাটা দেবেন সেই পরিমাণ জায়গাটা এখানে শো করবে। অর্থাৎ এখানে আপনি যে জায়গার ডিটেলসটা দিবেন সেই ডিটেলসটা এখানে শো করবে। টোটাল জায়গা কিন্তু আপনার 5 একরের নিচে হতে হবে। আপনার ফ্যামিলি টোটাল জায়গা 5 একরের বেশি হয়ে গেলে আপনি ইডাব্লিউএস সার্টিফিকেট পাবেন না, আবেদনও করতে পারবেন না। সেই জন্য এই ডিটেলসটা আপনাকে ফিল আপ করতে হবে। আপনার টোটাল জায়গাটা 5 একরের মধ্যে হতে হবে, 5 একরের নিচে। 5 একর প্লাস হয়ে গেলে আপনি এটা আবেদন করতে পারবেন না। তো আপনি যদি এখানে রেসিডেন্সিয়াল ফ্ল্যাট সিলেক্ট করেন তাহলে দেখুন আপনার এখানে সেলফ, আপনার কত স্কোয়ার ফিট আছে আপনার নামে, আপনার জায়গা সেটা নেবেন, প্লেসটা দিয়ে কোন লোকেশনে সেটা দিয়ে দেবেন। আপনার বাবার কত এরিয়া আছে, মায়ের কত, স্বামী স্ত্রী, সেম একইভাবে এটা এরিয়াটা দিয়ে দেবেন। তো আপনার কত স্কোয়ার ফিট আছে সেই স্কোয়ার ফিটটা এখানে টোটালটা অ্যাড হয়ে যাবে। তো স্কোয়ার ফিটের রেসিডেন্সিয়াল ফ্ল্যাটের স্কোয়ার ফিটের ক্ষেত্রে 1000 স্কোয়ার ফিটের নিচে হতে হবে। 1000 প্লাস হয়ে গেলে আপনি ইডাব্লিউএস পাবেন না। সেই জন্য এই ডিটেলসগুলো আপনাকে ফিল আপ করতে হবে। তো আপনি যে কোনো একটা চয়েস করবেন, চয়েস করে এটা ফিল আপ করে নেবেন। ফিল আপ করে নেওয়ার পর এখানে দেখুন 18 নম্বর অপশন আছে ডকুমেন্টস টু বি সাবমিটেড। কি কি ডকুমেন্টস আপনাকে সাবমিট করতে হবে? অনলাইন অ্যাপ্লিকেশনটা হয়ে যাওয়ার পর, সাবমিট হয়ে যাওয়ার পর আপনার সাথে কি কি অ্যাপ্লিকেশন ফর্মেটের সাথে কি কি ডকুমেন্টস সাবমিট করতে হবে সেটা এখানে লেখা আছে। দেখুন প্রথমে আছে আধার কার্ড অথবা খাদ্যসাথী কার্ড অফ অ্যাপ্লিকেন্ট, অর্থাৎ আবেদনকারীর আধার কার্ড অথবা রেশন কার্ড। এটা আপনি টিক দিয়ে দেবেন। যে ডকুমেন্টসগুলো আপনি দিতে পারবেন সেটা টিক দিবেন। দ্বিতীয় অপশন আছে দেখুন এপিক অর সিটিজেনশিপ সার্টিফিকেট অফ অ্যাপ্লিকেন্ট অর প্যারেন্ট, অর্থাৎ আবেদনকারী ও আবেদনকারীর বাবা মার ভোটার কার্ড দিতে পারবেন, বা ভারতীয় নাগরিক যে সে নাগরিকত্বের সার্টিফিকেট যেগুলো দিলেই হবে, ভোটার কার্ডটা দিলেই হবে, এর সঙ্গে টিক দিবেন। এরপর যে প্যান কার্ড অফ অ্যাপ্লিকেন্ট অ্যান্ড আদার ফ্যামিলি মেম্বার হুইচ এভার আর অ্যাপ্লিকেবল। তো আপনার আবেদনকারীর প্যান কার্ড দিবেন এবং আদার অন্য ফ্যামিলি মেম্বার যদি প্যান কার্ড থেকে থাকে তাহলে দিবেন। তারপরে আছে তোমার বার্থ সার্টিফিকেট ইস্যু বাই কম্পোনেন্ট অথরিটি। তো এখানে আবেদনকারীর জন্ম সার্টিফিকেট দিবেন অথবা অ্যাডমিট কার্ড দিতে পারেন মাধ্যমিকের, এবং মাধ্যমিকের সার্টিফিকেট দিতে পারেন, এটা টিক দিবেন। এরপরে দেখুন আইটিআর ফর দি পাস্ট 3 ইয়ার অ্যাপ্লিকেন্ট অ্যান্ড আদার ফ্যামিলি মেম্বার। তো এখানে আপনার ওখানে যদি আপনি ইনকাম ট্যাক্স ইয়েস করে থেকে থাকেন তাহলে আপনাকে আইটিআর এর 3 বছর, লাস্ট 3 বছরের যে ইনকাম ট্যাক্সের ফাইল সেটা দিতে হবে আপনাকে। যদি ওখানে নো করে থাকেন তাহলে এই অপশনটা দেওয়ার দরকার নেই। ইনকাম সার্টিফিকেট ইস্যু বাই দি কম্পোনেন্ট অথরিটি, দেখেন এখানে একটা ইনকাম সার্টিফিকেট আপনাকে দিতে হবে। ইনকাম সার্টিফিকেট আপনাকে প্রথমে পঞ্চায়েত থেকে ইনকাম সার্টিফিকেট ইস্যু করাতে হবে, সেটা এবং অনলাইনের মাধ্যমে ভিডিও ইনকাম করিয়ে সেটা আপনাকে দিতে হবে। রেসিডেন্সিয়াল সার্টিফিকেট অথবা ডোমিসাইল ইন ওয়েস্ট বেঙ্গল, অর্থাৎ আপনাকে একটা স্থায়ী বাসিন্দার সার্টিফিকেট দিতে হবে। স্থায়ী বাসিন্দা বা রেসিডেন্স সার্টিফিকেটের সেম প্রসেস, আপনি পঞ্চায়েত থেকে প্রথমে নেবেন, নেওয়ার পর ই ডিস্ট্রিক্টের মাধ্যমে অনলাইনে আবেদন করে সেটা অনলাইন রেসিডেন্সিয়াল সার্টিফিকেট পেয়ে যাবেন। এরপরে দেখুন সার্টিফাইড কপি অফ আরওআর পর্চা রেজিস্টার্ড ডিড, অর্থাৎ আপনার যে ওই বলাই আছে 5 একরের নিচে জমি হতে হবে, সেটার প্রমাণপত্র হিসাবে আপনাকে একটা রেকর্ড বা পর্চার কপি দিতে হবে অথবা দলিলের কপি দিতে হবে, কারণ আপনার যে 5 একরের নিচে জমি আছে সেটা আপনাকে প্রমাণ করার জন্য এই জায়গার ডকুমেন্টসটা প্রয়োজন। এরপরে দেখুন সার্টিফিকেট ইন সাপোর্ট অফ কাস্ট ফর প্রধান অফ গ্রাম পঞ্চায়েত চেয়ারম্যান মিউনিসিপ্যালিটি, অর্থাৎ আপনি যে কাস্টের জন্য ইডব্লিউএস সার্টিফিকেট বানাচ্ছেন সেই কাস্টের উল্লেখ করে আপনাকে প্রধানের কাছ থেকে একটা সার্টিফিকেট নিয়ে আসতে হবে। যে কাস্টের জন্য আপনি আবেদন করছেন সেই কাস্ট অনুযায়ী প্রধান একটা সার্টিফিকেট দেবে, অথবা গ্রাম মিউনিসিপ্যালিটি হয়ে থাকলে চেয়ারম্যান বা কাউন্সিলের কাছ থেকে সার্টিফিকেট নিয়ে আসতে হবে। এই অপশনটা টিক দিবেন। এরপরে দেখুন যে সেলফ ডিক্লারেশন রিগার্ডিং ফ্যামিলি ইনকাম অ্যাসেট অ্যান্ড কাস্ট ইন প্রেসক্রিপ্ট ফরম্যাট ইন অ্যানেক্সার বি, অর্থাৎ আপনাকে একটা সেলফ ডিক্লারেশন ফরম্যাট আছে অ্যানেক্সার বি, সেই ফরম্যাটে ফ্যামিলি যে ইনকাম, অ্যাসেট, কাস্ট সমস্ত ডিটেলস থাকবে, সেই ফরম্যাটে অ্যানেক্সার বিটা ফিল আপ করে আপনাকে এখানে জমা করতে হবে। তো সেলফ ডিক্লারেশন ইনকাম সোর্স বা অ্যাসেটের যে ফরম্যাট অ্যানেক্সার বি সেটা কোথায় পাবেন সেটা আপনাদের দেখিয়ে দিই। এখানে দেখুন এটা হচ্ছে অ্যানেক্সার বি, অর্থাৎ সেলফ ডিক্লারেশন বাই অ্যাপ্লিকেন্ট ইনকাম অ্যান্ড অ্যাসেট সার্টিফিকেট সাবকাস্ট ফ্যামিলি ইনকাম অ্যাসেট। এখানে দেখুন এই অ্যানেক্সার বি ফরম্যাটটা আপনাকে ফিল আপ করতে হবে। এখানে দেখুন আপনার নাম, বাবার নাম, ঠিকানা এবং কোন কাস্ট থেকে আপনি বিলং করছেন সেই কাস্ট এখানে দিতে হবে। দেওয়ার পর দেখুন এখানে লেখা আছে আপনার ফ্যামিলি ইনকাম 8 লক্ষ টাকার নিচে হতে হবে বাৎসরিক, এবং 5 একর জমি আপনার তার নিচে থাকতে হবে, এবং 1000 স্কোয়ার ফিটের নিচে ফ্ল্যাট বাড়ি থাকতে হবে।
এরপর এই ফরম্যাট অ্যানেক্সার বি ফরম্যাটটা ফিল আপ করে আপনি অথবা আপনার গার্জেন, আপনি যদি বাচ্চা হয়ে থাকে তাহলে আপনার গার্জেনকে সই করাবেন, আপনি অ্যাপ্লিকেন্ট সিগনেচার এখানে করে নেবেন। তো অ্যানেক্সার অ্যাপ্লিকেশন অ্যানেক্সার বি যদি আপনার সেলফ ডিক্লারেশন কারো প্রয়োজন হয়ে থাকে আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন, আমি অ্যানেক্সার বিটা শেয়ার করব। তো এইভাবে আপনি সমস্ত ডকুমেন্টসগুলো টিক দিবেন। টিক দেওয়ার পর ফাইনালি যে সাবমিট অপশন আছে সমস্ত ফিল আপ করে দেওয়ার পর সাবমিট অপশনে ক্লিক করবেন। সাবমিট অপশনে ক্লিক করার পর আপনার কাছে একটা অ্যাপ্লিকেশন নাম্বার পড়বে এবং আপনার কাছে একটা অ্যাপ্লিকেশন পিডিএফ ফাইল আপনাকে ডাউনলোড করতে দেবে। আপনি পিডিএফ ফাইলটা প্রিন্ট আউট করে নেবেন। আপনি পিডিএফ ফাইলটা প্রিন্ট আউট করে নেওয়ার পর আপনি ওই অ্যাপ্লিকেশন পিডিএফ এর সাথে আপনার এখানে যে ডকুমেন্টসগুলো আপনি টিক দিলেন সমস্ত ডকুমেন্টসগুলো সাথে অ্যাটাচ করে আপনি আপনার নিকটবর্তী যে বিডিও অফিস আছে, আপনার যে ব্লক ডেভেলপমেন্ট অফিস অর্থাৎ বিডিও অফিস, সেই বিডিও অফিসে আপনার ইডাব্লিউএস এর আবেদনপত্রটি জমা করবেন। আবেদনপত্রটি জমা করে দেওয়ার পর আপনার আবেদনটি ভেরিফিকেশন হবে। ভেরিফিকেশন হওয়ার পর আপনার আবেদনপত্রটি অ্যাপ্রুভড হয়ে যাওয়ার পর আপনি ইডাব্লিউএস সার্টিফিকেট পেয়ে যাবেন। তো আপনি কি করে চেক করবেন সেই জন্য আপনি ইডাব্লিউএস অপশনে যাবেন। অপশনে যাওয়ার পর অ্যাপ্লিকেশন স্ট্যাটাস এই অপশনটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনার অ্যাপ্লিকেশন নাম্বারটা দিবেন, দিয়ে সার্চ করবেন। সার্চ করার পর আপনার ডিটেলসটা এখানে শো করে যাবে। আপনার যদি এখানে দেখতে পাবেন কি স্ট্যাটাসে আছে, পেন্ডিং থাকলে পেন্ডিং, অ্যাপ্রুভ হয়ে যাওয়ার পর আপনি ডাউনলোড করতে পারবেন সরাসরি অনলাইনে। ডাউনলোড করার জন্য এখানে দেখুন ইডাব্লিউএস এ যাওয়ার পর দেখুন নিচে আছে ডাউনলোড সার্টিফিকেট, এই অপশনটা ক্লিক করে আপনি আপনার অ্যাপ্লিকেশন বা সার্টিফিকেটটি ডাউনলোড করতে পারবেন। তো আপনার যদি অ্যাপ্লিকেশন করার পর যদি কোনো ভুল থেকে থাকে সেই জন্য আপনি এডিট অ্যাপ্লিকেশন আছে, এডিট অ্যাপ্লিকেশনে ক্লিক করে আপনি আপনার পুনরায় আবেদনটি আবার করতে পারবেন। তো এইভাবে আপনি খুব সহজেই ইডাব্লিউএস সার্টিফিকেটের জন্য আবেদন করতে পারবেন। ইডাব্লিউএস সার্টিফিকেট আবেদন করার পর আপনি যে কোনো ধরনের চাকরি বা স্কুল কলেজের অ্যাডমিশনের ক্ষেত্রে 10% সংরক্ষণ পাবেন। তো যে সমস্ত জেনারেল ক্যান্ডিডেটের 5 একরের নিচে জমি আছে তাদের ইডাব্লিউএস সার্টিফিকেট খুব সহজে অনলাইনে বানিয়ে নিতে পারবেন, তারা বানিয়ে নেবেন এবং সকলের সুবিধার্থে এই ভিডিওটি শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ও পাশে থাকা বেল আইকন প্রেস করে অল বাটন ক্লিক করুন, যাতে এই ধরনের ইনফরমেটিভ ভিডিও নোটিফিকেশন আপনারা খুব সহজে পেয়ে যেতে পারেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।